দেখো বন্ধুরা, এই যে আমাদের রানীকে দেখো আর তার কন্যাকে দেখো, সারাদিন শুধু খাওয়া, ঘুমানো আর খেলা, এটাই হচ্ছে তাদের কাজ, আর কিচ্ছু কাজ নেই। সকাল সকাল খেলতে বসে গেছে। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। কিন্তু সত্যি কথা বলতে আমাদের দেশের যা পরিস্থিতি, তাতে করে যে সমস্ত খবর সোশ্যাল মিডিয়া আর সংবাদপত্রের মাধ্যমে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, তাতে করে সত্যি বলতে সেইভাবে ভালো আমরা কেউ নেই। আর যাই হোক, তবু সব কিছুর মধ্যে থেকে আমাদেরকে ভালো থাকতে হবে, তাই কাজকর্মও করতে হবে। তো দেখো, দুদিনের ছুটি নিয়ে আবার সংসারের কাজে মন দিলাম। তো দুদিন তো বাড়িতে ছিলাম না, তো সেই কারণে দেখো রান্নাঘরটার অবস্থা কি হয়েছে। একদম আরশোলাতে পুরো রান্নাঘরটায় মাটি, সেই ছোট ছোট গর্ত করে দিয়েছে, মাটি তুলে দিয়েছে। আর এখানে আলু রাখা ছিল, আলুগুলো তো একটাও কোনো আস্ত নেই, সবকে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। আর কতকগুলো আলু তো সব পচে গেছে। আর মাও নেই বাড়িতে, মা থাকলে হয়তো জিনিসগুলো গুছিয়ে রাখতো বা খেয়াল করে রাখতো, কিন্তু মাও নেই। মা হঠাৎ করেই মামা বাড়ি গেছে, মায়ের শরীরটা খুব খারাপ, সেই কারণে মা গেল। মামা ফোন করেছিল, তো সেই কারণে মা গেছে মামা বাড়ি। আর এই যে দেখো, কালকে এসেছি বিকেলে এসে মুড়ির চাল ধুলাম 16 কেজি, তো সেগুলো সব গামলাতে আছে, তো আজকে রোদে দিয়ে দেব। আর আজকে কিন্তু রোদটাও বেশ বেরিয়েছে, জানো তো, অনেক দিন পর এরকম একটা কড়কড়া রোদটা বেরিয়েছে। তো আশা করি চালটা মনে হচ্ছে আমার আজকে অনেকটাই শুকনো হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি স্নান করে একদম পুজো করে তারপর তোমাদের সামনে হাজির হলাম। তো সকাল থেকে অনেকগুলোই কাজ করেছি, তো তাড়াহুড়ো করে করেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এরপর থেকে রান্নাবান্না আছে, এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাবান্না করি, আর তোমরা আমার সাথে থাকো। অনেক গল্প হবে, অনেক মজা হবে। মজার কথা এখন বলছি না, কারণ সত্যি কথা আমাদের দেশের যা অবস্থা, আমাদের রাজ্যের যা অবস্থা, তাতে করে সত্যি ভালো থাকাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমাদের নারীদের কোনো নিরাপত্তা নেই। আর সব থেকে বড় লজ্জার বিষয় যে আমাদের জীবনটাকে একটা অঙ্কের হিসাব করে নেওয়া হয়েছে। একটা জীবনের মূল্য 10 লাখ, 20 লাখ, 25 লাখ এইসব চলছে। তো সত্যি খারাপ লাগে যে একটা মেয়ের জীবনের মূল্য নির্ধারণ করে দেন আরেকজন মহিলা, এটা শুনলে খুব খারাপ লাগে। যাই হোক, চলো, আমাদের তো সংসার আছে, কাজবাজ, রান্নাবান্না আছে, সব কিছু রান্নাবান্না করতে হবে। তো তার মাঝখানেও প্রতিবাদও করতে হবে, কারণ আমরা নারীরা খুব অসহায়। সত্যি কথা, আমরা বলি, আমাদেরকে বলা হয় দেবী দুর্গা, কালী, সত্যি আমরা কিচ্ছু না, আমরা কিচ্ছু পারি না। পারি কি? সত্যি আমরা ভীষণই অসহায়। আমরা নিজেদের সাথে হওয়া অন্যায়টা আমরা সেইভাবে আমরা প্রতিবাদ করতেই পারি না। আমরা প্রতি মুহূর্তে কিন্তু নির্যাতিত হই, আমাদের সাথে অন্যায় ঘটে চলে, তবু আমরা মুখ বুজে সব কিছু সহ্য করে নিই এবং মেনে নিই, এবং অন্যজনের সাথে হলেও তাকেও মানিয়ে নিতে বলা হয়। তাকে বলা হয় যে দেখ, মেয়ে হয়ে জন্মেছিস, একটু সহ্য তো করতেই হবে, এইসব বলা হয়। তো চলো, আর বেশি কথা বলবো না, তো চলো আগে রান্নাবান্নাটা করে নিই। দেখো, বাড়িতে সমস্ত কিছু বাজারই প্রায় বাড়ন্তর মুখে, তার কারণ অনেক দিন হলো বাজার করা হয়নি, আর বাড়িতে তো সবজি কিছুই নেই রান্না করার মতো। তো কালকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম আলু, পেঁয়াজ আর একটু সয়াবিন নিয়ে আসতে। আর কি বলো তো, সেই রবিবার তো, গত রবিবারই তো চলে গেলাম না আমরা বিয়ে বাড়িতে। আর আমাদের এখানে তো রবিবারই হাট হয়, তার আগে তো সবজি এখানে পাওয়া যায় না, সে অনেক দূরে যেতে হয় মার্কেট। তো সেই কারণে সেদিন তো আর হাটে যাওয়া হয়নি, আর সবজিও কিছু নিয়ে আসেনি, তার কারণ আমরা বাড়িতে থাকবো না বলে, তাই। তো সেই জন্য দেখো, বাড়িতে কিন্তু কোনো সবজিই নেই রান্না করার মতো। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে সয়াবিন নিয়ে আসতে বলেছিলাম, তো সয়াবিন নিয়ে এসেছে।
তো এগুলো এখন কৌটোর মধ্যে ভালোভাবে ভরে রেখে দেবো। তো জারটাতে না পুরোটা ধরলো না, তো সেই জন্য আর একটা ছোট জার নিয়ে নিলাম। তো আজকে দুপুরে ডিমের ঝোল বানাবো, আর তার জন্য দেখো মশলাগুলো সব কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন। আর এখানে আমার হাঁড়িতে ভাত হচ্ছে, তো হাঁড়িতে ভাতে একটু আলু দিয়ে দিয়েছি, আলু ভাতে আর ডিমের ঝোল আর তিলের বড়া ভাজা করব, আর কিছুই না। কারণ বললাম তো তোমাদেরকে এক্ষুনি যে সবজি কিছুই নেই বাড়িতে, তো তিলের বড়া ভাজা করছি। তবে এই তিলের বড়া ভাজা করলে না একটা কথা মানে মনে পড়ে গেল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার যে ননদ বোন এই তিলের বড়া ভাজাটা এত সুন্দর বানায় যে ওই তিলের বড়া ভাজা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু তরকারি লাগবে না, এত সুন্দর বানায়। তো ওর কাছ থেকেই আমি শিখেছি, তবে হয়তো ওর মতো এত সুন্দর বানাতে পারি না, তো যাই হোক করার চেষ্টা করি সুন্দর। আর এই যে দেখো আজকে কিন্তু গোটা ডিমের ঝোল হচ্ছে না, ডিমকে ভেঙে ভেজে ঝোল হচ্ছে। তার কারণ কি বলো তো, এই ডিমগুলো কালকের ডিম, আর মানে টাটকা ডিম তো ভালো সেদ্ধ হতে চায় না, সেদ্ধ হলেও মানে খোসাটা ছাড়ে না, সেই কারণে ভাবলাম যে ডিমকে ভেঙে ভেজে ঝোল বানাবো। আর এইরকম ঝোলটাও কিন্তু খেতে বেশ সুন্দর লাগে, বেশ পাতলা করে ঝোলটা হয় আর খেতেও খুব ভালো লাগে। তো ডিম ভাজা হয়ে গেছে, আর এই দিকে দেখো আমি আলুগুলো তেলের মধ্যেই তুলে দিলাম, আর ওর মধ্যেই কিন্তু মশলা দিয়ে একদম কষিয়ে নেব, আলাদা করে আর আলুগুলোকে ভাজছি না। আর এই যেখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরা সব একসাথেই বেটে নিয়েছি, আলাদা করে বাটিনি। আমি সাধারণত ঘরের মানে ঘরোয়া রান্না করলে মশলাকে আলাদা আলাদা করি না, ওই একসাথেই সমস্ত মশলা দিয়ে বেটে নিই। আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, আর তারপরে দেব লঙ্কা গুঁড়ি। তো দেখো এই যে মশলাটা আমার কষানো হচ্ছে। আর কি বলতো, এই মশলা কষতে কষতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। তো দেখো যেই মানে ডাক্তার চিকিৎসককে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো, সেটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা। তো জানি না আমাদের দেশে মানে আসল অপরাধীরা মানে যোগ্যতার শাস্তি পাবে কি না সেটা জানি না। তো অনেকে অনেক রকমভাবে প্রতিবাদ করছে, প্রতিবাদী মিছিলও হচ্ছে, তো সেটা দেখে ভালো লাগছে ঠিকই কথা, কিন্তু কি বলতো আমাদের দেশের যা অবস্থা তাতে করে মানে সঠিক বিচার যে হবে এই মানে বিশ্বাসটা রাখাটা খুব মুশকিল। তো একটা জিনিস খুব খারাপ লাগছে যে আমাদের দেশের যিনি মুখ্যমন্ত্রী উনি একটা কথা বলেছেন, মেয়েটির সম্মান আর তার জীবনের মূল্য 10 লাখ টাকা ঘোষণা করেছেন। তো এটা সত্যি খুব খারাপ লাগছে। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু যেটা বাস্তব আর এবং তো যেটা একজন নাগরিক হিসাবে আমার যেটা মনে হয়েছে সেইটুকুই কথা আমি বলছি। এটা যদি ওনার মেয়ে হতো, সেই এই কথাটা কি উনি বলতে পারতেন, বা উনি কি এই প্রস্তাবটা মেনে নিতে পারতেন? কিভাবে এটা বললেন উনি জানি না, বলতে পারছি না, মানে স্বাভাবিকভাবে এই জিনিসটাকে মেনে নেওয়া যাচ্ছে না। তো যাই হোক দেখো আমার তো রান্না প্রায় শেষের মুখে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই মাঠ থেকে কয়েকটা মাছ দিয়ে পাঠালো। তো এই কাজটা করতে না আমার ভীষণ বিরক্তি লাগে। এই কাজটা মানে সাধারণত মা করে, মাছ কাটা, মাছ ভাজা, বাছা এসবগুলো মাই করে, কিন্তু এখন বাধ্যগত কিছু তো করার নেই, মা নেই মানে আমাকেই করতে হবে। আর এইদিকে দেখো ঝোলের ডিমগুলো দিয়ে আর একটু আঁচটাকে একদম কমিয়ে দিলাম, আর এখানে আমি বসে পড়লাম মাছটা বাছতে। তো অনেকগুলোই মাছ, আর মাছগুলো না একদম জ্যান্ত, মানে মাঠে তো এখন অনেক জায়গায় জল আছে না, সেই জন্য সেই থেকেই হয়তো পেয়েছে। আর এদিকে মাছ ভাজাও আমার হয়ে গেছে। আর দেখো যেগুলো সব রোদে দিয়েছিলাম, আজকে রোদটা প্রচুর বেরিয়েছে, আর সেই কারণে অনেকগুলো জিনিস রোদেও দিয়েছি, জিরা রোদে দিয়েছি। আর এই যে তরকার ডালটা ছিল আগের হাট থেকে নিয়ে এসেছিলো, মানে আমাদের তো 1 মাসের করে বাজার তুলে নেওয়া হয়, তো গত মাসেই নিয়ে এসেছিলো, কিন্তু সেটা একদমই খরচ করা হয়নি, থেকে গেছে। কারণ এখন তার বেশি সেরকম রুটি হয় না, গরমের জন্য তোমাদের দাদাভাই খেতে চায় না। আর জিরাও কিন্তু একদম বেঁচে গেছে, মানে এই জিরাটা একদমই খরচ করা হয়নি। তো এই জিরাটা যেটা আছে এখন আমার 2-3 মাস আরামসে চলে যাবে।
তো এগুলো সব বেঁচে গেছিলো আগের মাসের মানে বাজার, তো সেগুলোই ভালো করে আবার রোদে দিয়ে দিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। বর্ষাকাল তো, বর্ষাকালে মানে প্রচুর পোকা ধরে যায়, সেই কারণে একটু রোদটা যেই দেখলাম যে রোদ বেরিয়েছে অমনি তড়িঘড়ি করে যেয়ে আগে রোদে দিলাম। আর মুড়ির চালগুলোও রোদে দেওয়া আছে, সেগুলোও এক এক করে তুলে নেব। আর এখন জিরাগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আমার রান্না তো সমস্ত হয়ে গেছে, তো চলো তোমাদের সাথে আমার রান্নাটা আজকে শেয়ার করে নিই। তো এই যে দেখো আলু মাখা, আর এই যে বাটিতে আছে তিলের বড়া ভাজা, আর এই যে এখানে ঢাকা দেওয়া আছে ডিমের ঝোল। ব্যাস এই হলো আজকে দুপুরের মেনু। তো আর এই যে দেখো এখানে কড়াই হচ্ছে আমার মাছ ভাজাগুলো না মানে কড়াইতে বসিয়ে রেখে দিয়েছি, মানে গরম থাকবে, একটু মচমচা থাকবে ওই জন্য। তো দেখো বন্ধুরা, দুপুরে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর বাবু খেয়ে নিয়েছি। তো আমাদের দাদাভাই এখনও আসেনি, আসলে ওকে খেতে দেব। তো আপাতত একটুক্ষণ বসবো, রেস্ট নেব। তারপরে এই যে দেখো এগুলো সব কাপড় জামা কেচেছিলাম, কালকে তো বেশিরভাগগুলো কেচে নিয়েছিলাম, আজকে কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলোই কাচলাম। আর বিয়ে বাড়িতে গেলে তো জানোই, কোথাও বিয়ে বাড়ি কেন, কোথাও বেরিয়ে যাওয়া মানে এসে কেচে ধুয়ে গুছিয়ে রাখতে অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, চলো একটু বসবো ফ্যানের কাছে। আজকে অনেক মানে সকাল থেকে একদম মানে রেস্ট নেইনি বললেই হয়, মানে কোথাও এক সেকেন্ডও বসিনি, অনেক কাজ করেছি আজকে। মুড়ির চাল রোদে দেওয়া, তারপরে আজকে রোদটা প্রচুর বেরিয়েছে, তো সেই কারণে অনেকগুলো জিনিসও রোদে দিলাম, আর সেগুলো সব গুছিয়ে তুলে রাখলাম। তো এখন একটু বসবো, তারপর তোমাদের দাদাভাই আসলে তাকে খেতে দেবো। তো চলো আবার বিকেলে দেখা করছি তোমাদের সাথে। এখন বাজে বিকেল 5টা, আর তোমাদের দাদাভাই এই সবে মাত্র আসলো মাঠ থেকে, তো ওকে খেতে দিয়েই আমি চলে এলাম ছাদে। আর এই জামা কাপড়গুলো তো গুছিয়ে রাখা হয়নি তখন, সেই কারণে দেখো এখন গুছিয়ে নিচ্ছি। আর আজকে না চাল ভিজিয়েছিলাম অল্প করে 2টি পিঠে বানানোর জন্য, তো সেই চালগুলোও এখন একটু গুঁড়ো করে নেব। তো তারপর আবার অদ্রিজা সোহম আসবে, ওদেরকে আবার পড়ানো আছে। তো সত্যি সারাদিন এত কাজ, মানে একের সময় সত্যি বিরক্তি লাগে। আর সব থেকে মানে এই সন্ধেবেলা ওদের সাথে বকবক করতে না আরও আমার বিরক্তি লাগে। আর কিছু করার নেই, করতেও হয়, মধ্যবিত্ত সংসার বুঝতেই তো পারছো কত রকমভাবে ম্যানেজ করে চালাতে হয়। দেখো এখানে কিন্তু আমার চালগুলো গুঁড়া করা হয়ে গেছে, খুব সুন্দর মিহি করে গুঁড়া হয়েছে জানো তো। আর এই যে রাত্রের খাবার হয়েছে পকোড়ি আর মুড়ি, তো আজকে আর কিছু করছি না, মুড়ি খাওয়া হবে, সবাই মুড়ি খাবো। বন্ধুরা, আমার আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর নিজের পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, অবশ্যই আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক দিও, আর যদি খুব 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 ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।